আজকে আমরা চলে এসেছি উত্তর কলকাতার পরেশনাথ টেম্পল। বর্ণা আপনাদের সব কিছু আজকে দেখাবেন। আমরা আবার চলে এসেছি মিট অ্যান্ড বর্ণা এই ইউটিউব চ্যানেল নিয়ে আপনাদের কাছে। আজকে আমরা চলে এসেছি সেটা হচ্ছে উত্তর কলকাতার বড় পরেশনাথ, যেটা বলে আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন, গৌরীবাড়ি এলাকায়। ঠিক আছে, তো আমরা এখন রয়েছি যে সময়টা বলি, এটার খোলা মানে যে দরজা আপনারা দেখছেন খোলা এখন, সেই ফটক খুলবে হচ্ছে 3টের সময়, 3টে নাগাদ এটার দরজা খুললো। এখানকার যে নিদর্শন যে কাজ, সেইগুলো আপনারা নিজেদের চোখে একটু দেখতে পাবেন আমাদের সাথে। এই সম্বন্ধে হয়তো আপনারা সবাই অনেকেই জানেন। এই ধরনের আর্কিটেকচার একটু আমি চাইবো একটু ক্লোজ করে ক্যামেরাটা দেখানো। এই ধরনের পেন্টিং, যেটা আমার মনে হয় নতুন করে আবার কাজ করানো হয়েছে, চেষ্টা একটু দেখে নিই। পুরোটাই আমরা বলতে চাই এটা পুরোপুরি হেরিটেজ বিল্ডিং। আর এর যে ধরনের যে স্ট্রাকচারসগুলো, সেগুলো ব্রিটিশ বা লন্ডনের, ইংল্যান্ডের অনেক কিছুই আপনারা এখানে খুঁজে পাবেন, অনেক স্থাপত্যকৃতির সাথে আপনারা মিল পাবেন। আমরা মন্দিরের দিকে একটু দূর থেকে দেখাবো প্রথমে মন্দিরটা, তারপরে আমরা ক্রমশ যাবো এই কাছে কাছে, আপনাদের যতটা সম্ভব আমাদের ক্যামেরায় ধরা যায় আমরা চেষ্টা করবো এর কাছাকাছি দেখানো, কাছ থেকে যতটা সম্ভব আপনাদের বোঝানো যায় কাজটা। পরিবেশটাও খুব সুন্দর, ছড়ানো পরিবেশ, নিখুঁত যেন একদম। এখানে একটা জলাশয় রয়েছে। জৈন ধর্মে আপনারা জানেন যে জৈন ধর্ম প্রাণীদের সংরক্ষণের জন্য জৈনরা খুবই বিখ্যাত। তাদের ধর্মই আমাদের অহিংস ধর্ম, এবং প্রত্যেকটা জৈন যে সমস্ত ধার্মিক স্থান রয়েছে, মন্দির বলুন যে কোনো একটা স্থাপত্যতে, সেখানে সবসময় একটা জলাশয় বা প্রাণী সংরক্ষণের প্রতি একটা লক্ষ্য আলাদা করে রাখা হয়। মানে মেন ব্যাপারটা হচ্ছে জলের জীবকে আর কি রক্ষা করা। জলটা একটা খুব ভাইটাল তো প্রাণীদের জন্য। এখানে প্রচুর মাছ আছে, এবং এখানে খাবার বাইরে থেকে কোনো প্রাণীকে দেওয়া হয় না, কোনো মাছকে। এটা হচ্ছে মেন মন্দির। বিভিন্ন মেন মন্দির যেটা রয়েছে তার যে আর কি আপনার মানে কারুকার্য যেটা, সেটা আপনাকে কাছ থেকে দেখাচ্ছি, আগে বাইরে থেকে আপনাদের দেখিয়ে। এখান থেকে এটা গার্ড হয়ে যাচ্ছে, একটু ওই দিক থেকে তুললাম। সমস্ত কোলাজ করে করে মার্বেল কেটে কেটে, ইটালিয়ান মার্বেল, এই ধরনের কাজ এখনকার দিনে দেখা মানে এই ধৈর্য মানুষের নেই। আর এই ধরনের সামনে এবার মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে, যেটা আপনারা দেখছেন। এই কাজগুলো মানে আপনাদের দূর থেকে দেখাতে হচ্ছে আমাদের, যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে। কাজগুলো একটু দেখিয়ে দাও না, কাজগুলো একটু দেখে নিন আপনারা। এই ব্রিটিশ আমলের যে কাজগুলো রয়েছে, সেগুলো এখানে আসলে আমরা কিছু তার নিদর্শন দেখতে পারি। মেন মন্দির, এটা মেন মন্দিরের ভিতরে একটা মানে গর্ভগৃহ যেটা রয়েছে, তার মধ্যে একটা প্রদীপ জ্বলছে। 1867 সাল থেকে সেই প্রদীপটা জ্বালানো হয়েছে, ঘিয়ের প্রদীপ। এই প্রদীপ জ্বলছে আজ পর্যন্ত, প্রদীপ কোনোদিন নেভানো হয়নি, আর এটা নিভবেও না। যতদিন মানব জাতি বা জীব জগতের অস্তিত্ব থাকবে পৃথিবীতে, ততদিন এই প্রদীপ জ্বলতে থাকবে। উদ্দেশ্যে এই প্রদীপ জ্বালানো রয়েছে। আর্কিটেকচারটা অসাধারণ, এই ব্রিটিশ আমলের আর্কিটেকচার। এটা এখানে আয় রত্না। মন্দিরের ভিতরে যাব, কিন্তু ক্যামেরাটা আমাদের অফ করে যেতে হবে। আপনাদের বাইরে আরো কতগুলো নিদর্শন আমরা দেখাবো, যেগুলো বাইরে রয়েছে।
মন্দিরের ভিতর থেকে ঘুরে এসে আবার আপনাদের সাথে মিট করছি। হ্যাঁ, আমি বিশেষত্ব বলে দিই, চেয়ারটা একটু দেখো, এই কেদারা যেগুলো রয়েছে এইগুলোর মধ্যে অপূর্ব কারুকার্য করা রয়েছে। দেখুন এই জায়গাটা একটা মনে হচ্ছে একটু রেস্ট্রিক্টেড রয়েছে, এখানে রং করা হচ্ছে এখন। আর এই মন্দিরটা, এই জায়গাটা একটু দেখেন, এই কাজগুলো একটু দেখুন, কাছ থেকে এই কাজের রং প্রত্যেকটা কিন্তু এগুলো মার্বেল বসিয়ে বসে, ইটালিয়ান মার্বেল বা কিছুর। এখন আর মানে আমি কাউকে ছোট না করেই বলছি, আমরা সেই ছোটোবেলায় একবার আসতাম, তখনও মনে আছে এখানে, কিন্তু এত সুন্দর আবার সেটাকে রিভিজিট করা হলো তোমার হাত ধরে, এই ব্লগের হাত ধরে। তো সত্যি এই রকম স্থাপত্য কীর্তি, এরকম নকশা, এরকম কারুকার্য মানে বিরল। আমার মনে হয় এগুলোকে ধরে রাখা উচিত প্রত্যেকের মনে এবং স্মৃতিতে। এবং এটা কত বছর আগে, কত বছরের পুরোনো, আর সেই সময়ের এত সুন্দর নিখুঁত কাজ। এই কাজটা আপনাদের একটু বলে দিই, মানে কিছুটা মার্বেলের আছে, মার্বেলের মধ্যে আপনাদের মধ্যে কালারফুল কাজ যেগুলো, সেগুলো দিয়ে নিখুঁতভাবে মিনেকারি স্টাইলে কিন্তু করা মিনেকারি হয়েছে। স্টাইল, খুব সুন্দরভাবে কাজগুলো করা, মানে অসাধারণ একটা স্থাপত্য, ব্রিটিশ আমলের স্থাপত্য, অনেক দিন আগেকার এটা, প্রায় 200 বছর হতে চলছে, মানে আগামী কদিন আরো বেশি বছরের হবে, মধ্যে আরো বেশি। হতে চলছে। 1867 সাল থেকে শুরু হয়েছে এটা। হ্যাঁ, আগামী কদিন মানে হলে এটা 200 প্রতিষ্ঠা বছর হয়েছিল হবে। এবং এটা এত সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে, সংরক্ষণ এটা করা দেখে হয়েছে, আমাদের এটাই হচ্ছে অপূর্ব সব লাগছে। থেকে ভালো, কারণ সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি একবার খোলা হয়, তারপরে বন্ধ হয়ে যায় গেট, আবার বিকেল 3টে থেকে 6:30 অবধি গেট খোলা যাবে। তো এই টাইমিংটার মধ্যে আপনারা আসার চেষ্টা করবেন, তাহলে গেটটা খোলা পাবেন, নাহলে আপনাদের বাইরে খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। তো আপনারা আসুন, এরকম পুরনো যে সমস্ত মানে আমাদের স্থাপত্য রয়েছে, সেই হেরিটেজ বিল্ডিং যেগুলো, সেগুলো আপনারা নিজের চোখে পরিদর্শন করে যান। এবং আপনাদের আমি বাইরেও কিছু জিনিস দেখিয়েছি, সেগুলো আপনারা দেখে নেবেন, আপনারা বুঝতে পারবেন যে এগুলো কীভাবে তৈরি হয়েছিল, এর অনেক ঘটনা রয়েছে পিছনে। আর আমরা আবার নেক্সট ব্লগ আসবো আপনাদের খুব শিগগিরই একটা নিয়ে। আমরা আবার এরকমভাবেই কলকাতার বিভিন্ন পুরনো যে বাসস্থান বলুন, কিছু বিখ্যাত বা কোনো বাড়ি যেগুলোকে আমরা বলি যে বা স্থাপত্য, সেইগুলো নিয়ে আমরা আবার ফিরে আসবো। আপনাদের যদি কিছু মনে হয় কোনো বিল্ডিংয়ের হ্যাঁ, উপরে যদি আমরা ঠিক। ব্লগ করতে, মানে আপনারা চাইছেন, তো আমাদের একটু কমেন্ট সেকশনে জানাবেন, আপনাদের হ্যাঁ, সহযোগিতাও একান্ত তার কাম্য। মধ্যে একটা ছোট ইতিহাস থাকতে পারে বা কোনো প্রাসঙ্গিকতা তার থাকতে পারে, এইরকম কোনো প্লেস যেটা, তো কিছু না কিছু আমরা বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হব।